এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। সেখানে কিছুক্ষণ আগে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু, সরাসরি কথা বলছি তার সাথে। ফরুক, কি অবস্থা? উপদেষ্টা আসিফ মাহমুদ কি বললেন এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, সর্বশেষ অবস্থা জানাবেন। আপনারা জানেন এখানে গত শুক্রবারে ব্যবসায়ী রাত 12:15টার দিকে এই মাল্টিপ্ল্যানের সামনেই দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়। দুজনই একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন এবং দ্বিতীয় একজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে, পায়ে এবং তার হাতে প্রায় 10টি কোপের স্পট রয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন আসিফ মাহমুদ উপদেষ্টা। উনি জানিয়েছেন যে এখানে আসলে ব্যবসায়ীদের নিরাপত্তা থেকে শুরু করে এই মার্কেটে যারা আসবেন ক্রেতা, তাদের সকলের নিরাপত্তার বিষয় নিয়ে আসলে তাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা মন্ত্রণালয় সেখান থেকে পুলিশকে নির্দেশনা দিয়েছে যাতে যেন নিরাপত্তা ব্যবস্থাটাকে আরও জোরদার করা হয়। এবং সেই সাথে আসলে এখানে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম চলে এসেছে এই হামলার সাথে জড়িত, তাকে এজাহারি নামে আসামি করা হয়েছে এবং সেই সাথে এখানে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নাম অত্র এলাকায় যারা রয়েছেন এবং কেউ পলিটিক্যাল না। এবং এই মার্কেটে আসলে মূলত ব্যবসায়ীরা জানাচ্ছেন তারা যে তাদের মধ্যে যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হামলা শিকার হয়েছেন এবং সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে আগের যারা কমিটিতে ছিলেন তারা শীর্ষ সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে। কারণ এই মার্কেটে ইন্টারনেট সার্ভিস, পানি সার্ভিস থেকে শুরু করে এই মার্কেটে বেশ কিছু ইউটিলিটি সার্ভিস সরবরাহ রয়েছে। সেই সরবরাহকে আসলে যারা এতদিন চালিয়ে আসছিলেন তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার পরে ব্যবসায়ীদের সাথে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে চলছিল এবং সেই সাথে আসলে এখানে মার্কেটের সার্ভিস চার্জ বাড়ানোকে কেন্দ্র করেও আসলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তবে পুলিশ জানিয়েছে ইতিমধ্যে এজাহার নামী যে 10 জন রয়েছে সে 10 জনের একজনকে আটক করেছে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আটক তারা করেছেন। তবে তারা প্রাথমিকভাবে কী তথ্য দিয়েছে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত পুলিশ পরিষ্কার করেনি। এই ছিল ধন্যবাদ বাবু আপনাকে।